তো শ্বশুরবাড়িতে ৩-৪ দিন কাটানোর পরে আজ আমরা মালদা ফিরছি। ভাই ফিরছে না, ভাই চলে যাবে সোদপুরে। ভাই যেহেতু ওখানেই থাকে। চলে এসেছি আমরা ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে যাব দমদম, দমদম থেকে তারপরে আমরা যাব কলকাতা। সেখান থেকেই আমাদের ট্রেন আছে। তো ভাই আমাদের সাথে যাচ্ছে না, তার জন্য মায়ের মনটাও একটু খারাপ আর ভাইয়ের মনটাও খারাপ, কারণ ওকে একা একা এখানে থাকতে হয়। তো ভাই সোদপুরে নেমে গেল, আমরা চলে আসলাম দমদমে। আর আজকে আমি লোকাল ট্রেন থেকে এই যে আমলকি মাখাটা কিনেছি, যেটা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি ৩-৪ প্যাকেট কিনে নিই। তারপর দমদম থেকে আমরা চলে আসলাম কলকাতা স্টেশনে। আর আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, তাই আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। প্ল্যাটফর্মে দাঁড়াতেই দেখি ট্রেন ঢুকছে, কিন্তু ট্রেনটা দেখে একটু অবাক হয়েছিলাম। আমি শুধু অবাক হইনি, প্ল্যাটফর্মের প্রতিটা মানুষই অবাক হয়েছিল, তার কারণ ট্রেনের এত উন্নতি দেখে। বাইরে থেকে তো একরকম চকচক করছিলই, কিন্তু ভেতরে ঢুকে যখন দেখি এত কমফোর্টেবল সিট আর এত নিট অ্যান্ড ক্লিন যে পুরো আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। তো ট্রেনে উঠতেই আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই অভির ঘুম পেয়ে গেছিল। ওকে আমি আমার কোলের মধ্যেই শুইয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে যখন ফারাক্কায় ঢুকি তখন ওকে আমি ঘুম থেকে তুললাম। তারপর দেখতে দেখতে মালদাও পৌঁছে গেলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।